মর্নিং সবাইকে। তো ঘুম থেকে উঠে স্নান করে আমি রেডি হয়ে নিয়েছি। কিসের জন্য রেডি হয়েছি বলো তো? কারণ আজকে আমরা সবাই মিলে যাব ননদের বাড়ি। কারণ আজকে হচ্ছে ননদের মেয়ের অন্নপ্রাশন, তার জন্য। তো চলো যাওয়া যাক। তো আমরা ওদের বাড়ি চলে এসেছি এবং আমি ওকে করে নিয়েছি। তো সোনামা দেখো কীভাবে ফোনের দিকে তাকাচ্ছে পুটপুট করে। এখানে ওকে আলতা পরানো হচ্ছিলো, তো আলতা পরানো হয়ে গেছে, এবার নখ পালিশ পরানো হবে। তো ও কীভাবে খেলা করছে দেখো, এটা মুখে ভরে আছে আর এটা কেড়ে নিলেই ও কান্না শুরু করে দিচ্ছে। তো দেখো ওর মজা দেখো। আমার যেহেতু প্রচুর পরিমাণে খিদে পেয়েছিলো, তার জন্য আমি খাওয়ার সময় আর ভিডিও করতে পারিনি। আর ঘুগনি আর মুড়ি প্রচুর পরিমাণে আমি খেয়ে ফেলেছি। তো আমি বলতে গেলে আমি ভিডিও করতে ভুলে গেছি। তো ওর মাসি দেখো এখানে খাবার থালগুলোকে ফুল দিয়ে ভালোভাবে সাজিয়ে নিচ্ছে। তো চলো এই সাজানো হয়ে যাওয়ার পরে আমাদের অন্নপ্রাশনের নিয়ম শুরু হয়ে যাবে। তো আমাদের বাঙালিদের কত নিয়ম না, যদি ছেলে হয় তাহলে তাকে 6 মাস পর মুখে ভাত দিতে হবে এবং মেয়ে হলে তাকে নাকি 7 মাস পর মুখে ভাত দিতে হবে। তো সত্যি আমরা কি ভাগ্যিস বাঙালি হয়ে জন্ম নিয়েছিলাম, তার জন্য তো এত নিয়মকানুন জানতে পেরেছি। তো ও এতদিন দুধ খাচ্ছিল, এবার ভাত খাবে। সত্যি এই কথাগুলো না ভাবলে কেমন লাগে। ও ছোট ছিল, আস্তে আস্তে ও বড় হয়ে যাবে। সত্যি এই যে ভিডিও ছবিগুলো তুলছি এগুলোই স্মৃতি হয়ে থেকে যাবে। তো ফাইনালি ওকে রেডি করানো হয়ে গেছে, জামা পরানো হয়ে গেছে, কিন্তু ফুলগুলো যে ওকে দেবো, তো ও এত পরিমাণে কান্না করছিল। এই যে ওর কান্না শুরু হয়েছিল, এই কান্না ওর যতক্ষণ না খাওয়ানো শেষ হয়েছে ততক্ষণ শুরু হয়েই ছিল কান্না, কোনো কারণেই ও থামাচ্ছিল না। তো দেখো এখানে আমাদের প্রথমে প্রসাদ দিয়ে নিয়েছে মুখে, তারপরে ভাত খাওয়ানো শুরু হয়েছে। তো দেখো কি পরিমাণে না কাঁদছে। ওকে বলা হচ্ছে যে খেলনা দেবো বা কিছু, কোনো কারণ নেই, থামছে না। মানে ও ভেবেই রেখেছে আমি যতক্ষণ ভাত খাবো ততক্ষণ আমি কেঁদেই যাব। তো ওর এত কান্নার আওয়াজে আমি সাউন্ড পুরো অফ করে দিয়েছি, নাছাড়া কোনো কিছু শোনা যাচ্ছিল না। তো অবশেষে আমাদের খাওয়ানোর পর্ব শেষ। তো ওর কয়েকটা ছবি দিলাম, লাস্ট ওর কান্নার ভিডিও দিচ্ছি, দেখে না কেমন জোরে কান্না করছো। তো চলো দেখো।